হ্যালো বন্ধুরা, 2024 সালের জমির পর্চা কীভাবে ডাউনলোড করবেন নতুন নিয়মে দেখাবো আজকের এই ভিডিওতে। যারা জমির পর্চা বের করতে গিয়ে অন্য লোকের হাতে পড়ে বা দালালের হাতে পড়ে গিয়ে প্রচুর টাকা কিন্তু দিয়ে থাকে, বা এরকমও লোক আছে যে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু কাজ করছে না। কিন্তু আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের দেখাবো আপনি নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে জমির পর্চা বের করবেন এবং কতদিনের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো বেশি দেরি না করে শুরু করছি। সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। বাংলার ভূমি গুগল সার্চে লিখলেই কিন্তু এরকম ওয়েবসাইটে চলে আসবেন। যখনই এরকম ওয়েবসাইটে আসবেন এখানে সাইন ইন বা সাইন আপ বলে একটা অপশান রয়েছে। এই সাইন আপ অপশানে কিন্তু সর্বপ্রথম এসে আপনাদের ক্লিক করতে হবে। যখনই সাইন আপ অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে বা এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো বন্ধুরা সর্বপ্রথম যখন এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেসটা হচ্ছে সরকারি ওয়েবসাইটে যদি আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান বা আবেদন করেন, তো আপনাকে একটা নিজের অ্যাকাউন্ট আইডি বানাতে হবে। অর্থাৎ ওই ওয়েবসাইটে ঢোকার জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। আপনার বাড়ি কোথায়, আপনার আধার কার্ড কী, আপনার নাম কি, আপনার মোবাইল নাম্বার, সব কিছু কিন্তু এটা দিতে হবে। তো সেটা হলো এটাই। এখান থেকে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপনি এই ওয়েবসাইটে আপনি যত রকমের কাজের সম্পূর্ণ কাজ কিন্তু করতে পারবেন। জমি জায়গার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ওয়েবসাইট থেকে পাওয়া যায়। তাহলে চলো এই ফর্মটা আমি সর্বপ্রথমেই ফিল আপ করতে শিখিয়ে দিই। তো সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপর মিডিল নেম যদি থাকে তো মিডিল নাম বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে গার্জেন নেম, এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে সিটিজেন লেখাই আছে। এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়লে মিউনিসিপ্যালিটি দিবেন, এখানে পুলিশ রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা দিবেন। এখানে ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটা বসানোর পর এখানে পিনকোডটা, এখানে ইমেল অ্যাড্রেসটা যেটা কারেন্ট ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে ইমেল ভেরিফাই করার জন্য ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের বা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আপনাদের এখানে আমি স্ক্রিনে দেখা যাচ্ছি এইরকম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে এখানে বসানোর পর এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা বসানোর পর এখানে একটা সাবমিট বোতাম দেখতে পাচ্ছেন, এই সাবমিট বোতামে ক্লিক করতে হবে। বন্ধুরা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে এই জায়গাটায় চলে আসবেন। এখানে আসার পর কি করতে হবে, আপনাদের হোম পেজে আসার পর সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যেটা অপশান রয়েছে, এই দ্বিতীয় নম্বর অপশানে কিন্তু এখানে ক্লিক করতে হবে, সিটিজেন সার্ভিস বলে যেটা রয়েছে। তারপর আপনাকে আসতে হবে দ্বিতীয় নম্বর, আবার এখানে যে অপশানটা রয়েছে এই যে সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারিতে আসতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট, এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তাহলে চলো এখানে ক্লিক করছি। যখনই এই জায়গায় ক্লিক করবেন এরকম কিন্তু আপনার সামনে চলে আসবে ইন্টারফেস। যখনই এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আপনি যখন যে লগ ইন আইডিটা বানাইছিলেন আইডি পাসওয়ার্ডটা, ওখানে কিন্তু এই ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটা রয়েছে এবং এখানে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা বসার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তাহলে চলো এগুলো বসাই দিই। তারপর বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি, আবার লগ ইন অপশানে কিন্তু ক্লিক করব। যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনাদের কি করতে হবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে ক্রস চিহ্নে ক্লিক করে এটা কাটিয়ে দেবেন। কাটানোর পর তারপরে এরকম একটা নতুন ডিটেলস চলে আসবে আপনাদের সামনে, নতুন একটা পেজ খুলে যাবে। তো এই পেজে আপনাদের কি করতে হবে, এই পেজে আপনাদেরকে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর মৌজা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার যেটা রয়েছে খতিয়ান নাম্বারটা দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে এখানে। তারপরে অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে ক্যালকুলেট ফিতে কিন্তু ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলেই পরে আপনাদের সামনে চলে আসবে এরকম একটা অ্যাপ্লিকেশন নাম্বার। তারপরে দেখতে পাবেন আপনার যে পর্চাটা রয়েছে কটা পাতায় রয়েছে, দেখতে পাচ্ছেন একটাই পাতায় রয়েছে। তারপর প্রসেস ফি 20 টাকা। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন SBI ইপে, এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিয়ে তারপর কন্টিনিউ আপনাদের ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর তারপরে আরেকটা কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের এরকম ইন্টারফেস আসার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নে ক্লিক করে কিন্তু এটা হাঁটিয়ে দিতে হবে। এটা হাঁটানোর পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশান রয়েছে, এই কন্টিনিউ কিন্তু ক্লিক করতে হবে। যখনই কন্টিনিউ ক্লিক করার পর তারপরে মানে পেমেন্টের একটা অপশান চলে আসলো। এই পেমেন্টের অপশান আসার পর কিন্তু আপনাদের নিচে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করতে করতে নিচের সব নিচে যেটা রয়েছে সব নিচে চলে আসতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 20 টাকা আছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশান রয়েছে, এই নেক্সটে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে।
তারপর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এরকম কিন্তু আরেকটা পেমেন্টের অপশান আসবে, এরকম 20 টাকা দেখাবে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এই SBI ইপেতে ক্লিক করে দেবেন, তারপর পে থ্রুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই নেক্সট বোতাম একটা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে কিন্তু ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম শো করবে প্লিজ ওয়েট লোডিং। তারপর কিন্তু আপনাদের এরকম GNR নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। এখানে হওয়ার পর আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন বা এটা কপি করে এই নাম্বারটা রাখতে পারেন। যখনই এটা হয়ে যাবে তারপরে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন, এটাকে হাঁটিয়ে তারপর নিচে স্ক্রল ডাউন করার পর আবার কিন্তু ঠিক সেরকমই কিন্তু আপনাদের দেখাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করতে ওই 20 টাকার মতো কিন্তু এখানে আবার আপনাদের কিন্তু পেমেন্টের অপশান দেখাবে। আর পে নাও কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্লিজ ওয়েট দেখাবে। তারপরে এখান থেকে আপনার ব্যাংকের যেটা রয়েছে সেটা রিডাইরেক্ট করে নেওয়া হবে। তারপরে আবার আপনারা এখানে আসবেন। এই জায়গায় আসার পর আপনারা দেখতে পাবেন যে ইউপিআই বলে একটা অপশান রয়েছে। এই ইউপিআই আপনারা কিন্তু ক্লিক করে সেটা করতে পারবেন, অর্থাৎ ইন্টার ইউপিআই আইডি দিয়েও করতে পারেন বা QR কোড যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা এখানে করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ইন্টার ইউপিআই আইডি যেটা রয়েছে সেটা কিন্তু বসিয়ে এখানে আমি দেখছি। তারপর বন্ধুরা এখানে বসার পরে এই ভ্যালিডেট আইডিতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এরকম একটা রাইট চিহ্ন দেখাবে। রাইট চিহ্ন দেখালে পরেই কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার ভ্যালিডেট আইডিটা কিন্তু ঠিকঠাক রয়েছে। তারপর পে নয়ে ক্লিক করে কিন্তু আপনারা এই পে নয়ে কিন্তু ক্লিক করে এটা কিন্তু পে করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর পে করার পর দেখবেন একটু টাইম নেবে, সময় নেবে, যেহেতু আমার নেটটা স্লো চলছে। এখানে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে। আবার আসার পর কিন্তু আপনার যে গুগল পে করছেন না ফোনপে করেছেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাপ্রুভের মেসেজ চলে যাবে। সেই মেসেজটা কিন্তু আপনাদের পে করতে হবে। পে করার পর আপনাদের ট্রানজ্যাকশান কিন্তু এরকম সাকসেসফুলি দেখাবে। এবার সাকসেসফুলি যখন ট্রানজ্যাকশান সাকসেসফুলি হয়ে যাবে কমপ্লিট, সাকসেসফুলি হওয়ার পর কিন্তু আপনাদের এখানে দেখাবে যে একটা ভিউ চালান বলে অপশান রয়েছে, একটা ডাউনলোড চালান বলে অপশান রয়েছে। এইখানে সম্পূর্ণ আপনার পেমেন্ট যেটা আইডি রয়েছে সেটাও দেখাবে। এই পেমেন্ট আইডি দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে কমপ্লিটেড সাকসেসফুলি নিয়ে নিবে। নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে দুটো নাম্বার দিয়ে দিয়েছে। একটা আপনার যে পর্চার যে নাম্বার আছে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়েছে, আর একটা GNR নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারপর বন্ধুরা আবার কিন্তু আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে তারপর বন্ধুরা আপনারা এখানে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বক্স রয়েছে। এই বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা অপশান দেখা দিবে। এখানে দেখা দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন GRN এর সার্চ নাম্বার রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ খোলার পর আপনাদের কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রিকোয়েস্ট টাইপ বলে অপশান রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ROR আমরা কিন্তু রিকোয়েস্ট যেটা রয়েছে ওটা কিন্তু আমি ফিল আপ করবো। এই 2 নম্বর অপশানটা কিন্তু চুজ করে নেবেন। চুজ করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওই যে বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন নাম্বার আর GN নাম্বার এখানে কিন্তু আপনাদেরকেই বসাতে হবে। ওটা স্ক্রিনশট করে রেখে তারপর এখানে বসিয়ে দেবেন। এখানে বসার পর এই জায়গায় ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা বসার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পর্চাটা ডাউনলোড হবে। আপনি এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, আপনাদেরও কিন্তু এরকম ডিজিটালি পর্চা ডাউনলোড হবে। এখানে সর্বপ্রথম তো আপনার নাম থাকবে, তারপর আপনার বাবার নাম থাকবে, তারপর এখানে ঠিকানাটা থাকবে। ঠিকানাটা থাকার পর তারপর আপনি এখানে কতখানি জমি রয়েছে এখানে কিন্তু আপনার থাকবে। এখানে খতিয়ান নাম্বার থাকবে, তারপর এখানে জেলার নামটা দেওয়া থাকবে, মৌজা থাকবে, সব কিছু কিন্তু এখানে থাকবে। এভাবে কিন্তু আপনাদের যে জমির পর্চাটা সেটা কিন্তু এখানে থাকবে। তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর সম্পূর্ণ তথ্য আরও দেখতে পাবেন। আরও যদি অন্য কোনো পেজ থাকে তাহলে ওটাও কিন্তু দেখতে পাবেন। নিচে এখানে দেখতে পাবেন কে সাইন করেছে, ডিজিটালি সাইন বলে অপশন রয়েছে, এই সাইনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।